আসসালামু আলাইকুম সবাইকে দর্শক বন্ধুরা, আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আমি এখন পাকের ঘরে তাক ঢালাই দেবো। তাক ঢালাই দেওয়ার আগে ভালোভাবে পানি দিয়ে ভিজাই লইছি। আপনারা অবশ্যই ভালোভাবে পানি দিয়ে ভিজাই লইবেন, এলে ঢালাইটা অনেক মজবুত হইবে, টেকসই হইবে। আর এই যে দেখেন এখানে একটা পাইপ রাখা হয়েছে, 1 ইঞ্চি পাইপ রাখছি গ্যাস পাইপ ওঠার জন্য। আপনারা অবশ্যই সেদা রাখবেন এইভাবে গ্যাস পাইপ ওঠার জন্য। অনেক ভাইরা আছেন সেদা রাখেন না, গ্যাস পাইপ উঠাইতে পারে না, গ্যাস পাইপটা বাইরে থাকে। আর ঢালাই দেওয়ার আগে অবশ্যই আপনারা কাভারিং রাখবেন ঠিক মতন, চারদিকে কাভারিং ঠিক মতন আছে নিচে পাশে সাইডে এইভাবে কাভারিং ঠিক মতন দেবেন, দিয়ে তারপরে ঢালাই শুরু করে দেবেন। এটা তাক ঢালাই দিতে আছে আমি 20 ইঞ্চি ঢালাই দিতে আছি। আর রড ব্যবহার করা হয়েছে 10 মিলি। আর এটা হাইডে ঢালাই হইবে 2.5 ইঞ্চি। আর এই সিংডে রাখা হয়েছে 18 ইঞ্চি বাই 16 ইঞ্চি। ঢালাই মিক্সার করা হয়েছে 1 বস্তা সিমেন্টে 4 বস্তা বালি, 1 বস্তা সিমেন্টে 4 বস্তা খোয়া, 2 বস্তা বালি। এইভাবে ঢালাই মিলাইবেন, তাহলে ঢালাইটা অনেক ভালো হইবে। সিমেন্টের পরিমাণও ঠিক আছে, বালির পরিমাণও ঠিক থাকবে যদি এইভাবে ঢালাই মিলান আপনারা। তো বন্ধুরা, আপনারা ভিডিওটি পুরোপুরি দেখতে থাকেন। দেখেন ভালোভাবে গাদাইতে হইবে যাতে কোনো লিক না থাকে, কর্নি দিয়ে ভালোভাবে গাদাইতে হইবে। দেখেন ঢালাইটা কিন্তু খুব সুন্দর মতন মিক্সার করা হয়েছে। এই আপনারা যে সময় কর্নি দিয়ে সমান করবেন, এই সাইড কার্ডে একটু বাড়ি দেবেন, তাহলে কোনো ফাঁকা থাকলে এটা গ্যাপটা ঠিক হয়ে যাবে। দেখেন এই খুব সুন্দর মতন কিন্তু সমান করতে আছে আমি ঢালাইটা। এটা নিচতলার পাকের ঘর। তো বন্ধুরা, আপনারা ভিডিওটি পুরোপুরি দেখতে থাকেন। এই যে দেখেন ঢালাই প্রায় শেষ পর্যায়ে। এই ঠিক মতন কাভারিং দিয়ে দিতে আছি। এই যে দেখেন এই ভালোভাবে গাদাই দিতে আছি। আমাদের ঢালাই প্রায় শেষ পর্যায়ে। এই যে দেখেন এই যে ঢালাইটু ডালছে, এটি ঢালাইটা শেষ হয়ে যাইবে। এককালে ঠিক মতন ঢালাইটা মিক্সার করা হয়েছে, ঢালাই একটু ওপরে নাই, একদম একুরেটভাবে ঢালাইগুলো হয়ে গেছে, বেশি হয় নাই কমও হয় নাই। দেখেন বন্ধুরা, এখন ভালোভাবে রুয়া দিয়ে টাহাইতে হইবে। প্রথমে কর্নি দিয়ে সমান করছি খুব সুন্দর মতন। এই যে দেখেন কোনাকাঞ্চিতে টাক দেবেন, টাক দিলে ঢালাই ফাঁকা থাকলে এটা ঠিক হয়ে যাবে। প্রথমে কর্নি দিয়ে সমান করতে আছে, এখন রুয়া দিয়ে টাক দেবো, টাক দিলে ঢালাইটা খুব সুন্দর হইবে, সমান একটু বসবেও। এই যে দেখেন এই আপনারা এইভাবে রুয়া দিয়ে লাস্টে একটু ফিনিশিং দেবেন, হলে দেখতে সুন্দর চিনাইবে। ঢালা উঁচু থাকলেও সমান হয়ে যাবে খুব সুন্দর মতন। এই যে দেখেন এই খুব সুন্দর হয়েছে। আপনারা এইভাবে